হ্যালো বন্ধুরা, আমি আছি বুবা আপনাদের সঙ্গে। আজকের আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার একদমই কাছে এমন তিনটে সি বিচ যেখানে আপনি খুব সহজে উইকেন্ডে ঘুরে আসতে পারেন। এই তিনটে সি বিচ হলো দীঘা, মন্দারমণি এবং বকখালি। এছাড়াও আরও অনেকগুলো বিচ আছে, কিন্তু আমি এই তিনটে গুরুত্বপূর্ণ বিচের নাম এই জন্য নিলাম, এখানে ডেভেলপমেন্ট আদার্স বিচের তুলনায় অনেকটা বেশি। তো যাই হোক, এই তিনটে বিচে আপনার জন্য কোনটা সুইটেবল হবে সেটা আপনি ডিসাইড করতে পারবেন এই ভিডিওর শেষে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন কলকাতা থেকে বেরিয়ে গেছি 2টোর সময়। অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। আমরা বাইক চালিয়েছি 60 কিলোমিটার বাইক চালিয়ে নিয়েছি, হয়তো 80 কিলোমিটার মতো বাকি আছে। আমরা বকখালিতে যাচ্ছি। এখন রাত বাজে 4টে। তো আমরা এখন আছি, এটা কি মোড়টার নাম, কি মোড়টার নাম ভুলে গেছি। তো যাই হোক, এখান থেকে রাইট টার্ন নিতে হবে কি লেফট টার্ন নিতে হবে এটা আমরা বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছেন ভাই পুরো ফুল বস্তিতে আছে। দোস্তিপুর, কি দোস্তিপুর। তো আমাদের আরো 2টো পার্টনার আছে, পিছনে আসছে। তো আমার মাথায় হেলমেট নেই, তো এক জায়গা বহুত ক্যাসাল হয়ে গেছে। হেলমেটের বাড়ি এই 2টো হেলমেট ভেঙে দিয়েছে, মেরে 2টো হেলমেট ভেঙে দিয়েছে। তো আমরা এখন হেলমেট ছাড়াই যাচ্ছি এখন বকখালিতে। তো যাই হোক, এখনো আমাদের 2টো পার্টনার পিছনে আছে। তো দেখি ওরা কতক্ষণে আসে, তারপরে আমরা রওনা হবো ওদেরকে নিয়ে। তো এবারে কোন দিকে যাবো আমরা, রাইট না লেফট? তো আমরা এখন রাইট দিকে যাবো, ঠিক আছে? ইয়া রেডি? ইয়েস রেডি, রেডি, ইয়েস রেডি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ওয়েট করছি আমার বন্ধুদের জন্য। ভাইরা পুরো ফুল মুডে আছে। এই চলে এসছে একজন, দুজন, এই একজন চলে এসছে। রেডি? ইয়া, চলো কোন দিকে, ডান দিক না বাঁ দিক? লেফট। তো চলো লেফটের দিকে যাবো আমরা। আমরা এখন এই জায়গাটা আছি, আর এই 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 রাস্তা দিয়ে আমরা এখন এসছি। এই রাস্তা কত খতরনাক রাস্তা। এদিকে দেখো লরি বই যাচ্ছে বাঁ দিকে, আমরা এবার বাঁ দিকে টান নেবো। তো চলো বাঁ দিকে যাওয়া যাক। রেডি গো। তো গাইস, আমরা এখন কলকাতা থেকে চলে এসেছি পুরো নামখানা ব্রিজের সামনে। আমাদের সামনে আছে এখন ব্রিজ, আর এখান থেকে বকখালি মাত্র 26 কিলোমিটার। গাইস, আমরা কোথায় আছি দেখবে? ও দেখো সমুদ্র, চারিদিকে শুধু সমুদ্র। ও ইয়েস, দেখো শুধু খালি। আমরা আবার বাইক ড্রাইভ করবো এই বিচের মধ্যে। কেমন লাগছে শুধু বলো, খুব এক্সাইটমেন্ট। এখন আমরা কলকাতা থেকে অলরেডি 125 কিলোমিটার বাইক ড্রাইভ করে একেবারে চলে এসেছি বকখালিতে। এখনো চোখ পুরো লাল হয়ে আছে, চোখে ঘুম নেই। আর দেখো আমার বন্ধুকে নিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের প্রথম গন্তব্য বকখালি। আমি এখানে বহুবার এসেছি, কিন্তু বলতে গেলে খুব বেশি পরিবর্তন চোখে পড়েনি। তবে এখান থেকে কলকাতায় সরাসরি বাস পরিষেবা পাওয়া যায়, যাতায়াতের দিকটা যথেষ্ট সহজ। তো গাইস, আমরা এখন এই বোলাকা লজ এটাতেই থাকবো এখন। দেখতে পাচ্ছ আমাদের রুম হচ্ছে 406, আর 2টো রুম আমরা বুক করেছি, মোট 7 জন। তো আমরা এবার বাইকগুলো ঢোকাবো এই হোটেলের মধ্যে, ওই দিক দিয়ে গেট। তো তারপর আমি রুমটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে পর্যটকদের জন্য অপশন সীমিত, লাক্সারি হোটেল খুব একটা নেই, কয়েকটা থাকলেও বুকিং প্রাইস আকাশ ছোঁয়া। যারা আমার মতো ভিড় পছন্দ করেন না, একদম নীল আকাশ, সমুদ্রের ঢেউ এবং নিলিবিলি পরিবেশে সময় কাটাতে ভালোবাসেন, তাদের জন্য বকখালি একদম পারফেক্ট স্পট। তো বন্ধুরা, আমাদের সাথে আছে সয়েলি। তো ও হচ্ছে আজকের আমাদেরকে বলবে যে কিভাবে আমরা এই মন্দারমণিতে আসতে পারবো কলকাতা থেকে ডাইরেক্ট। মন্দারমণি আসার জন্য আমার হাওড়া থেকে রয়েছে ট্রেন। হাওড়া থেকে তোমার অনেকগুলো এক্সপ্রেস ট্রেনও আছে, যেমন তাম্রলিপ্ত আছে, পাহাড়িয়া এক্সপ্রেস আছে। এগুলো তোমার ডাইরেক্ট কাথি অবধি আসে, যেটা করে দীঘাও যাওয়া যায়। দীঘা লোকালও আছে, কিন্তু দীঘা লোকালটা তোমার হাওড়া থেকে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে মেচেদা লোকাল ধরে
তুমি কাঁথিতে আসতে পারবে। তাছাড়াও তোমার দীঘা যেটা আছে লোকাল একটা আছে, সেটা ধরো তুমি বলে কাঁথিতে আসতে পারবে। আর সাঁতরাগাছি থেকেও তোমার ট্রেন পাওয়া যায় কাঁথি আসার। ডাইরেক্ট কোনো হাওড়া থেকে কাঁথি আসার ট্রেন নেই। হাওড়া থেকে তোমার নয় পাঁশকুড়া আর নাহলে সাঁতরাগাছি আসতে হবে। এবার কাঁথিতে নেমে এখান থেকে টোটো বুক করে যেতে হবে চাউলখোলা। চাউলখোলা থেকে অটো আছে, ম্যাজিক গাড়ি আছে, তারপরে এমনি 4 সিটার 4 সিটার সব রকম গাড়ি আছে, ধরে ডাইরেক্ট মন্দারমণি যাওয়া যায়। চুলের মধ্যে বোতলে কিছু লাগিয়ে দিয়েছি। ফোন করেন, নাম্বার নেই, কি বলবো? ভিডিও করছে, তাকে বুঝে করছে। রেডি? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে রিসর্ট। ওই রিসর্টের হচ্ছে গিয়ে করা আছে, এরকম স্টেজ করা আছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন। ওই দিক দিয়ে ওই টুরিস্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ঢেউ দেখছে। এইদিকে দেখুন আমি এসছি, এই রাস্তাটা দিয়ে আমি এসছি। এইদিকে আসার এলাও নেই, তবুও আমি এই দিক দিয়ে এসছি। যাই পারে হোক, আর দারুণ লাগছে, দারুণ মানে হাওয়াও বিশাল জোর হাওয়া মারছে একটা, দারুণ। তো দেখুন বন্ধুরা কেমন লাগছে, দেখুন এই দেখুন। ও বিশাল জোরে ঢেউ মারছে, বিশাল জোরে ঢেউ মারছে। এই মুহূর্তে এখানে নামা মানে বিশাল রিস্ক। এইদিকে নামা যাবে না, এইদিকে একদম পাথরের এ করা আছে। আর ওইদিকে আমার বন্ধুরা স্নান করছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মন্দারমণি সি বিচে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সব বন্ধু বান্ধবরা সব স্নান করছে, আর এরকম ঘুরে যাচ্ছে একলা। তো দারুণ জায়গা। আমি স্নান টান করবো না, আমি পুরো ড্রেস করে এসেছি স্নান করবো না বলে। তো যাই হোক, তো এমন লাগছে বলুন জায়গাটা। আর এইদিকে দুজন সুন্দরী এখন হেঁটে হেঁটে যাচ্ছে। তো সুন্দরী কেমন লাগছে? ভালো লাগছে? এই মজা যাও, উৎসবে গিয়ে স্নান করে যাও। তো বন্ধুরা দেখুন আমরা খুব মজা করছি, আর জলে ঢেউ আসছে, দেখুন একটা। আজকের এই ভিডিওতে আমাদের দ্বিতীয় গন্তব্য মন্দারমণি। মন্দারমণি এখনও তুলনামূলকভাবে শান্ত, কিন্তু দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে বেশ কিছু লাক্সারি রিসর্ট তৈরি হয়েছে সমুদ্রের ধারে, প্রাইভেট বিচ সহ। যদিও এখনও এখানে হোটেলের সংখ্যা দীঘার মতো বেশি নয়, কিন্তু আগামী দিনে যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এটা হবে পরের বড় টুরিস্ট স্পট। যারা একটু নিরিবিলি পরিবেশ, শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান, তাদের জন্য মন্দারমণি দারুণ গন্তব্য।
বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমাদের শেষ গন্তব্য দীঘা। এটা সম্ভবত কলকাতার কাছে সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘাতে প্রচুর হোটেল রয়েছে, কম দামে লজ থেকে শুরু করে লাক্সারি রিসর্ট। এখানে এসি রুম, সুইমিং পুল, সব ধরনের সুবিধা পাওয়া যায়। বন্ধুরা, এই দীঘাতে কিন্তু নতুন জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে, যা দীঘার অন্যতম প্রধান আকর্ষণ। আর যারা একটু লাক্সারি করতে চান তাদের জন্য এখানকার বিভিন্ন ওয়াইন শপ বা বারের পরিবেশ বেশ জমজমাট। সব মিলিয়ে দীঘা মানে এক কথায় কম খরচে বেশি মজা। তো বন্ধুরা, আপনার কাছে এই 3টে বিচের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিচ কোনটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি কি নেক্সট প্ল্যান এখানে করতে চলেছেন সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই রকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেল মিস্টার বুবাকে ফলো করে নিন, কারণ আমি এর থেকেও আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। শুধু আপনাদের সাপোর্টের আমার খুবই দরকার। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই।